কাহিনী শুরুতে আমরা দেখি যে দুজন মিলে বাথরুমের মধ্যে গুলুগুলু করছে, একজন একজনকে পুরো একদম ছিঁড়ে ফেলছে। তারপরে দেখি সাকুরা নামে একটা মেয়েকে, যে আজকে তার বার্থডে, তার বার্থডের জন্য তাদের ফ্লোরের মধ্যে একটা পার্টি দেওয়া হয়েছে, তাই ওই পার্টির মধ্যে ও আসছে আর সঙ্গে করে ও কেক নিয়ে আসে। তখন বলে যে এই কেকগুলি সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আর ওখানে তারা দুজন গুলুগুলু করার পর তখন ওই মেয়েটা বলে ওঠে যে আর এখন আমাদেরকে এখানে থাকার দরকার নেই, আমরা এখন নিচে যাওয়ার দরকার, কারণ আজকে তোমার বউয়ের বার্থডে, তুমি তাড়াতাড়ি বউয়ের কাছে যাওয়া দরকার। তখন সেই ছেলেটা বলে ওঠে যে বউ হচ্ছে এরকম জিনিস যে বউয়ের কাছে কিছুক্ষণ যেতে ইচ্ছা করে না, তোমার কাছে সবসময় থাকতে ইচ্ছা করে আমার। তারপরে দেখি যে সাকুরা মি নামে একজন মহিলাকে এনে তার বান্ধবীদের সাথে ও পরিচয় করিয়ে দেয় যে মি হচ্ছে অনেক ট্যালেন্টেড, আর আমরা যখন নতুন কোনো সেলুন খুলি তখন আমরা গিয়ে মেয়ের সাথে কথাবার্তা বলে যে কীরকম হলে ভালো হবে, তখন গিয়ে আমরা সেলুনটা খুলি। তারপর মিকে এখানে বসায়। তখন মি বলে ওঠে যে আপনার যদি কোনো প্রাইভেট কোনো বিষয় থাকে তাহলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আমার থেকে কিছু না কিছু আপনারা জরুর পাবেন। তখন এখান থেকে একটা মেয়ে বলে ওঠে যে আমি একটা বাচ্চা জন্ম দিতে চাই, তাহলে এটার জন্য কিছু একটা বেনিফিট বলেন না আমাকে, যে আমি যাতে তাড়াতাড়ি একটা বাচ্চা জন্ম দিতে চাই। তখন মি বলে ওঠে যে ঘরের মধ্যে তোমরা একটা পেয়াট আনতে পারো, যেটাকে তোমরা সবসময় ঘরের মধ্যে দেখে শুনে রাখতে পারবে। আমি সাজেশন করব যে গোল্ড কালারের একটা মাছ আনার জন্য, আর গোল্ড ফিশ অনেক ভালো। তখন যখন বিয়ের পরে অন্য কারোর সাথে সম্পর্ক করার জন্য এই গোল্ডফিশ তোমাদেরকে সাহায্যতা করবে। তখন এখান থেকে একটা মেয়ে বলে ওঠে যে এসব কি বলছেন, যে আমরা কি অবৈধ সম্পর্ক করবো গিয়ে বাইরে? তখন মেয়ে বলে ওঠে যে এটা শুধু স্বামী করে না, এটা এখনকার সময়ে স্ত্রীরাও বাইরে গিয়ে অবৈধ সম্পর্ক করে। তখন আমরা দেখি যে উপরে যে মেয়েটা গুলুগুলু করছিল একটা ছেলের সাথে, সেই মেয়েটা এখানে আসে বলে যদি আমরা যদি কোনো ছেলের সাথে গিয়ে গুলুগুলু করি তাহলে এখানে কত বাহানা বানাতে হয়, কিন্তু ছেলেদেরকে এটা বানাতে হয় না। তখন এখানে হেসাকা নামে একটা মেয়ে বলে ওঠে যে এইসব অবৈধ সম্পর্ক এটা মানুষের জীবনে অনেক দুঃখ আনবে, এসব ভালো না। তখন এখান থেকে সাকুরা বলে ওঠে যে দেখো এখানে এসব কিছু নিয়ে ভাবার দরকার নেই, ওরা এমনি এমনিই বলছে। তখন এখানে মি বলে ওঠে যে এটা কষ্টের জিনিস, কারণ একজন একজনকে যদি ভালোবেসে বিয়ে করার পর তারপর যদি এখানে বিদের সৃষ্টি হয় তাহলে এখানে অনেক কষ্টকর। তখন এখান থেকে যে উপর থেকে যে গুলুগুলু করে এসেছিল মেয়েটা, সে মেয়েটা বলে যে আপনি তো অনেক রোমান্টিক, আর এখানে কার কার এরকম হয়েছে যে অন্য ছেলের সাথে গিয়ে গুলুগুলু করতে হয়েছে? তখন সাকুরা বলে ওঠে যে এসব আমার কোনো দরকার নেই, আমি অনেক আমার হাজবেন্ডকে নিয়ে অনেক খুশিতে আছি। আমরা দেখি যে সাকুরাও খাওয়ার জন্য কিছু খাবার নিচ্ছিল, তখন তার হাজবেন্ড ওখানে চলে আসে। তখন আমরা দেখি যে তার হাজবেন্ডটা যে মেয়েটার সাথে গুলুগুলু করে এসেছিল সে মেয়েটাও এখানে আছে, আর তার হাজবেন্ডটার নাম হচ্ছে হিরাকা। তারপর তারা দুজন একসাথে গিয়ে তাদের সবাইকে ধন্যবাদ বলে যে এখানে আজকে সবাই আসার জন্য। আর তারা নতুন করে একটা সেলুন খুলছে, সেলুন খোলার জন্য, তাই জন্য এখানে একটা তারা বড় করে পার্টি অবধি দিয়ে দিয়েছে, কারণ আজকে সাকুরার বার্থডে। তারপর এখানে সবাই এসব কথা বলার পর তাদেরকে বলে যে আজকে এখানে আপনারা আসার জন্য ধন্যবাদ, আর যদি আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, কারণ আমরা নতুন আরেকটা সেলুন খুলতে যাচ্ছি, তার জন্য এখানে আপনারা অবশ্যই কিন্তু আসবেন। তারপরের দিন সকালবেলায় সাকুরা চলে যায় ও বাজার করার জন্য। তখন সে একটা লিকের পাড়ে দাঁড়িয়ে আছে, তখন সে দেখছে যে একটা জাহাজ যাচ্ছে। তখন সে তার পুরনো দিনের কথা ভাবতে থাকে যে তার হাজবেন্ড তাকে কি বলেছিল। তখনই আমরা বুঝতে পারি যে সে জানে যে তার হাজবেন্ড অন্য মেয়ের সাথে গিয়ে গুলুগুলু করে। সাকুরা যখন ও বাজার টাজার শেষ করে ও বাড়ির দিকে ফিরছে, তখন যে একটা ছেলে একটা তার বাবা দুজন মিলে গোল্ডফিশ নিয়ে কিনে যাচ্ছে। তখন যে মিজেন বলেছিল যে বাড়ির মধ্যে গোল্ডফিশ নিয়ে রাখার জন্য, তার তখন মনে হয়। তারপর সে গোল্ডফিশের দোকানের মধ্যে যায়। সাকুরা যখন বাইরে বসে এই মাছগুলিকে দেখছে তখন বলছে যে তোমাদের থেকে আমার একটু বেশি কিছু আশা আছে। তখন সাকুরা দেখে যে হঠাৎ করে বৃষ্টি পড়ছে, সে উপর দিকে তাকিয়ে দেখে যে এই দোকানটার মালিক, সেই ছেলেটা উপর দিকে থেকে এমনি জল ছাড়ছিল, তার গায়ে এসে পড়ছিল। তখন সেই ছেলেটা এসে বলে যে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পারিনি। তারপর তাকে একটা তাওয়াল দেয়। তখন সাকুরা দোকানের ভিতরে গিয়ে সব মাছগুলিকে দেখে, তারপর একটা মাছ তার পছন্দ হয়। সে বলে যে আমার স্বামীকে জিজ্ঞাসা ছাড়া আমি এই মাছগুলি নিতে পারবো না, আশা করি আমার স্বামী বলবে যে এখান থেকে একটা মাছ নিয়ে যাওয়ার জন্য। তারপরে সাকুরা এখান থেকে চলে যায়। সাকুরা বাড়িতে আসার পর তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে যে আমি কি বাড়ির মধ্যে এক ছোট একটা গোল্ডফিশ এনে রাখতে পারবো? তখন তার হাজবেন্ড বলে যে তোমার মনে ইচ্ছা যা করে তুমি তাই করো, বলার কোনো দরকার নেই। তারপরের দিন সাকুরা সে চলে যায় যে তাদের নতুন একটা সেলুন করেছে সে সেলুনের মধ্যে। তখন গিয়ে পুরো সেলুনটাকেও সাজায়, গাছের মধ্যে জল টল দেয়। তারপরে তার এখানে যে কাজের ছেলেরা মেয়েরা আছে তার জন্য এখানে নিয়ে আসে যে বাইরে কীরকম ডিজাইন করবে। তখন সাকুরার এই ডিজাইনটা পছন্দ হয়, যে এখানে আসার পর
বাচ্চাদের নিয়ে এখানে একটু খেলাধুলাও করতে পারবে। কিন্তু সাকুরার হাজবেন্ড তখন এখানে আসে, এসে বলে যে এসব আমার পছন্দ হয় না। আর তার যে এখানে কাজকর্ম করার লোকেরা আছে তখন তাদেরকে বলে যে এসব আগে আমাকে দেখাবে। তখন এখানে সাকুরার মনের মধ্যে একটু কষ্ট হয়। তখন তারা বলে ওঠে যে ম্যাম আমাদেরকে ক্ষমা করবেন। তারপরে তখন সেই সেলুনের মধ্যে যে প্রথম যেন দেখেছিলাম যে মেয়েটার সাথে গুলুগুলু করেছিল সাকুরার হাজবেন্ড, সে মেয়েটা এখানে চলে আসে। তখন আসার পর সে মেয়েটার সাথে আবার ও গুলুগুলু করতে শুরু করে। তখন সেই মেয়েটা বলে ওঠে যে তোমার বউয়ের কোনো সন্দেহ হচ্ছে না আমাদের উপর? তখন সাকুরা হাজবেন্ড বলে যে এসব সন্দেহ হলে আমার কোনো যায় আসে না, আর ও আমাকে ছেড়ে ও কোথায় যেতেও পারবে না। তারপরে আমরা দেখি যে সাকুরা চলে গেছে আবার বাজার করতে। তখন সেই যে একটা লিক আছে, লিকের পারে দাঁড়িয়ে ভাবছে যে কি করবে। তখন সেখানে যে ওই গোল্ড ফিশের যে দোকানের যে ছেলেটা ছিল সেই ছেলেটা ওখানে চলে আসে। তখন সেই ছেলেটাকে বলে যে আমার স্বামী হাঁ করেছে যে গোল্ড ফিশ নিয়ে যাওয়ার জন্য। তারপর সেই দোকানে যায়, দোকানে গিয়ে গোল্ড ফিশ নিয়ে বাড়িতে চলে আসে। সাকুরা বাড়িতে গিয়ে সে যেন আগে কাজ করতো সেলুনের মধ্যে, সেই সবগুলিও দেখতে শুরু করে। তখন সে এখানে অনেক ইমোশনাল হয়ে গেছিলো। তখন তার হাজব্যান্ড ওখানে চলে আসে। তার হাজব্যান্ড ওখানে ভিতর অনেক রাগ হচ্ছিল। তারপর আমরা দেখি যে তার হাজব্যান্ড সে যে গোল্ড ফিশটা এনেছে, গোল্ড ফিশটার কাছে এসে বলে যে এই মাছটা কে এনেছে, আর এই মাছটাকে এখন তুমি গিয়ে ফিরে দিয়ে আসো। তখন সাকুরা বলে যে তুমিই তো বলেছিলে যে মাছটা আনার জন্য, তাই তো আমি এনেছি। তখন সাকুরা হাজব্যান্ড বলে যে এখন তো বলছি এটাকে ফিরিয়ে দিয়ে আসার জন্য, ফিরিয়ে দিয়ে আসো যাও। তখন তার হাজব্যান্ড রাগের মাথায় সে যে কাচের গ্লাসটার মধ্যে মাছটা রাখা ছিল সেটাকে ধরে ও ভেঙে ফেলে। তারপর ও মাছটাকে ও মারতে যায়। তখন সাকুরা ওখানে হাত দিয়ে সে মাছটাকে ও বাঁচিয়ে ফেলে। তারপর সে যে দোকানটা ছিল সেখানে আবার চলে আসে। তারপর তারা মাছটাকে জলের মধ্যে ঢেলে সেটার কিছু ওষুধ টষুধ দিয়ে মাছটাকে জলের মধ্যে ঢেলে কিছু ওষুধ টষুধ দিয়ে মাছটাকে এখানে রেখে দেয়। তারপর তাদের মধ্যে অনেক একটু রোমান্টিক সিন হতে শুরু হয়। তারপর তারা দুজন একটা জাহাজের মধ্যে করে সে দূরের দিকে যাচ্ছে। তখন সাকুরা বলে যে আমি কোনো সময় ভাবিও নি যে এভাবে করে আমি চলতে পারবো। সবসময় আমি এটার কাছে দাঁড়িয়ে থাকতাম যে কবে চলবো, কিন্তু এখন যে চলতে পারবো সেটা আমি কোনো সময় ভাবিনি। তারপর তাদের দুজনের মধ্যে একটু রোমান্টিকভাবে কথা বলতে শুরু হয়। তারপরে আমরা দেখি অনেক জায়গার মধ্যে তারা দুজন মিলে ঘুরে টুরে আসে। তারপর সাকুরা যখন রাত্রিবেলা হয়ে যায় যে ও বাড়ির মধ্যে যাবে, তখন তার তার হাতের মধ্যে সেই ছেলেটা একটা গোল্ডফিশের একটা কাচের টুকরো দিয়ে দেয় যে এটা সবসময় তার কাছে রাখার জন্য। আর তারা যখন ওখানে ঘুরছিল তার হাজব্যান্ড ওখানে আরেক মেয়ের সাথে গুলুগুলু করছিল। তারপরে সাকুরা যখন ও রুমের মধ্যে যাবে তখন লিফটের মধ্যে সে মি নামে যে মহিলাটা ছিল তার সঙ্গে দেখা হয়। তখন মি নামে মহিলাটা তাকে জিজ্ঞাসা করে যে তোমাদেরকে যেন বলেছিলাম যে ঘরের মধ্যে একটা গোল্ডফিশ আনার জন্য, যে পরিবারের মধ্যে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে একটু ভালোবাসাটা একটু ভালো করে হবে, একটু দুজন একটু কাছাকাছি এসে গুলুগুলু করতে পারবে, তুমি কি এনেছো? তখন সাকুরা এখানে কিছু না বলেই ও সেই রুমে চলে যায়। তারপরে সাকুরা যখন ও ঘরের মধ্যে যায় তখন তার হাজব্যান্ড তার জন্য বসে রয়েছে, বাইরে থেকে ও খাবার অর্ডার করেছে। তখন সাকুরাকে বলছে যে অবশেষে তুমি যে গোল্ডফিশটা এনেছিলে সেটা তুমি রিটার্ন করে দিয়েছো, ভালো হয়েছে, ভালো একটা কাজ করেছো তুমি অনেক দিন পর। তখন সাকুরা বলে যে দাঁড়াও আমি হাত পা ধুয়ে আসছি। তার হাজব্যান্ড বলে যে আচ্ছা এটা আমাকে বলো তো যে তোমার এই গোল্ডফিশ দিতে এত রাত্রি কিভাবে হয়ে গেল? সাকুরা হাজব্যান্ড এটাও বলতে শুরু করে যে নেনে যে মেয়েটা আছে তাকে আমি স্টোরের ম্যানেজার বানাবো। তখন সাকুরা বলে যে এটা তো আমি হওয়ার কথা ছিল, তুমি আবার এত কিছু ওর জন্য কেন করছো? তখন সাকুরা হাজব্যান্ড বলে যে আমি টাকা লাগাচ্ছি, আমি সব কিছু লাগাচ্ছি, আমি কাকে কী বানাবো সেটা আমি ভাববো, তোর কোনো ভাবার দরকার নেই। তার হাজব্যান্ড এখান থেকে উঠে এসে ওকে একটা থাপড় মেরে ওকে নিচে ফেলে দেয়। তখন এখানে তাকে অনেক কথা শোনাতে শুরু করে যে তুই কখনো মা হতে পারবি না, তুই কোনো কাজ করতে পারবি না, তোকে এত কষ্ট করে আমি খাওয়াচ্ছি, কোনো কিছু তোকে কষ্ট দিই না, তাহলে তুই আমার সাথে এসব কেন করিস? তার হাজব্যান্ড তাকে এসব কথা বলছে। তখন এটাও সঙ্গে বলে যে তোকে আমি দেখে খাওয়াচ্ছি, অন্য কি হলে তোকে খাওয়াতো না, তুই রাস্তার মধ্যে পড়ে মরে যেতি, তুই রাস্তার কুত্তার থেকেও খারাপ। তখন যে ওই যে ছেলেটা ফিশ দোকানের যে ছেলেটা তাকে যেন একটা গোল্ডফিশের যেন কাজের জিনিস দিয়েছিল সেটাকেও দেখে তখন এটাকে হাতে নিয়ে তখন তার স্বামীকে একটা জুড়ে ধাক্কা মারে। তখন বলে যে আমি রাস্তার কোনো কুকুর না, আমি রাস্তার কিছু না, আমি নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। তারপরে সাকুরা এসব কথা বলে ওখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। তার হাজব্যান্ডও তার পিছে পিছে দৌড়াতে শুরু করে কিন্তু তাকে আর ধরতে পারেনি। সাকুরা যে লিকটা ছিল লিকের কাছে অবধি দৌড়াতে আসে, তখন এখানে এসে পড়ে যায়। তারপর আমরা দেখি যে ফিশের যে দোকানে ছেলেটা ছিল সেখানে আসে, আর ওখানে অনেক দূরে বৃষ্টি হচ্ছিল। তখন এখানে এসে ওকে রুমের মধ্যে নিয়ে যায়, তারপর ওকে স্নান করায়। স্নান করানোর পর তখন সাকুরা বলে যে আমি ভেবেছি যে আমাকেও কেউ ভালোবাসবে, কিন্তু আমাকে কেউই ভালোবাসে না। তখন ছেলেটা বলে ওঠে যে আমি আছি তো, আমি তো বলেছি যে তোমার জন্য সব সময় আমি আছি, যে পরিস্থিতি হোক।
তারপরে তারা দুজন এখানে কাছে আসতে শুরু করে। তারপর তারা দুজন গুলুগুলু করতে শুরু করে। তাদের মধ্যে আর গুলুগুলু শেষ হচ্ছিল না। মানে একজন স্বামী স্ত্রী এখান দিয়ে শুধু গুলুগুলুই চক্কর চালাচ্ছে। তারপরে এখানেই পুরো সিজন শেষ হয়ে যায়। যদি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আর অন্য কাছের লোকের সাথেও শেয়ার করে দিতে পারেন। কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন।